আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ গো তোমরা যে এত ভালোবাসো, তো আমার পোতার নাম কি বলো তো? নাম তো একটা রাখতে হবে, আমাদের সন্তানের ঝন্টা ঘন্টা মনটা নাকি বলছেন রেখে ফেলি, কিন্তু নবীর নাম তো ওটা হবে না। নবীর নামের বরকতে গুনাহগার উম্মাত জাবিনদার পেয়ে যাবে, জোরে বলুন। আমাদের নবী জাবিনদার, কোথাকার? কাল কিয়ামতের মাহশারের জাবিনদার, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে, তো কাবা থেকে আওয়াজ বলছে, হুজুর আপনার পোতার নাম হচ্ছে, আসমানে যখন ছিল তখন নাম ছিল আহমদ, আর জমিনে যখন আসলো তখন তার নাম হলো হযরত মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে ইউপি কানপুরে বাবা যে ঘটনা ঘটে গেল, আল্লাহু আকবার, হয়তো ইউটিউবে অনেকজন দেখেছেন বাবা। হ্যাঁ, ইউপি কানপুরের কথা বুঝতে পারলেন যে মোহাম্মদের যদি আই লাভ মোহাম্মদ বলতে হয় তো জেলে যেতে হচ্ছে না, কি বলছেন? তো জেল কেন, জান দিতে আমরা প্রস্তুত আছে না নাই? जान देने से नहीं डरते, गोलाम हमें मुस्तफा सरकार जाए या राह जाए कुछ परा नहीं करते, जोरे बोलून। जान যদি দিতে হয় তো নবীর জন্য, প্রাণ যদি দিতে হয় তো নবীর জন্য দিব। তা বলি নবীর মানকে কমতে দেওয়া? নবীর মানকে দিয়েছেন, ইজ্জতের মালিককে, রিজকের মালিককে, দুনিয়া তৈরি করেছেন ভাঙবেন কে? হায়াতের মালিককে, মৌতের মালিককে। আল্লাহর দিয়া ফুরাই না আর মানুষের দেওয়া, এই দেখেন বাবা কুলাই না, নাকি বলছেন? আল্লাহর উপরে পাল্লা দিতে যেও না, স্বয়ং আল্লাহ রসুলের ইজ্জত দিয়েছে, জোরে বলুন। পৃথিবীর কোনো মাইলাল কমাতে পারবে না, নিজে কমে যাবে। ওই যে আবু জাহেল একটা গর্ত খোঁড়েছিল বাবা, খোঁড়েছিল যে নবীকে এখানে পুঁতে দিব আর চিরতরের মতো ইসলাম বন্ধ হয়ে যাবে। এই শয়তান করলো কি, নবী রাস্তা দিয়ে যাচ্ছে তো ডাকছে ভাইপো ভাইপো করে ডাকছে, নবী আমার সব জানছেন চলে গেলেন, সুবহানাল্লাহ। যাওয়ার পর নবীকে ফেলতে যাবে কি, পা পিছলে বাবা গর্তে ঢুকে গেছে। তো এই আবু জাহেল ট্যাবলেট আছে না, এখনো আছে না নাই? সুবহানাল্লাহ। এদের কাছ থেকে সাবধান বাবা। লোকে টাকা চুরি করে সহ্য হয়, কিন্তু ঈমান হচ্ছে অমূল্য রতন। ঈমান যদি চুরি হয়ে যায় বাবা, আল্লাহর কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার আগে মরো তোমরা ঈমানদার হয়ে মরো, জোরে বলুন। নামাজ পড়বেন আমল হবে, রোজা রাখবেন আমল হবে, হজ করবেন আমল হবে, যাকাত দিবেন আমল হবে, কিন্তু ঈমান কেমন করে তৈরি হবে? আল ঈমানু হুব্বি, নবীর মহব্বতের নাম হচ্ছে ঈমান, জোরে বলুন। আব্বা, এই নবী মুস্তাফার মহব্বত রেখে দুনিয়া থেকে যদি আমরা বিদায় হতে পারি, তাহলে আমাদের ইহ জগত লাভ, পর জগতেও লস হাসানা লাভ আছে। যারা বলেন লাভ আছে, লস হাসানা লাভ, লাভ যারা বলেছেন লাভ, তারা খেতে পাবেন জান্নাতের ডাব, জোরে বলুন সুবহানাল্লাহ। ইউপি কানপুরের যুবক সম্প্রদায়, ইউপি কানপুরের যুবক সম্প্রদায় তোমাদের জানাই ধন্যবাদ। সাইন বোর্ডে লিখেছ তোমরা আই লাভ মোহাম্মদ, জোরে বলুন। নিজের হাতে লেখা পড়ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার সঙ্গে বলতে পারবেন না যে আই লাভ মোহাম্মদ? এটাই পাবে শেষ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মার। জেগে উঠেছে মুসলিম জনগণ, জেগে উঠেছে নবীর প্রেমিকগণ, ইসলামে ঝান্ডা নিয়ে হাতে যুবকী ভাইদের দিতেই হবে মুক্তি, বলছে নেমে আজ রাজপথে, জোরে বলেন। আর একবার জোরে বলেন আই লাভ মোহাম্মদ, জোরে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। এটা কি কোনো গালি? এটা গাল? ও অমুকের বিটিকে ভালোবাসবে, কোনো জরিপানা নাই। ও ধরা পড়বে, কোনো জরিপানা নাই। ও শয়তানি কাজ করবে, কোনো আপনার ক্ষতি নাই। কিন্তু নবীকে ভালোবাসি বললে কানপুরের সরকার আপনার জেল দেয়। এ মূর্খ সরকার না শিক্ষিত, এ ইম্পর্টেন্ট মূর্খ, নাকি বলছেন? যেমন তেমন নয় বাবা, স্ট্যান্ডার্ড মূর্খ। যে নবী না আসলে কায়নাত হতো না, জোরে বলুন। হাদিসে কুরসি উঠেছে লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার উম্মত যদি আল্লাহ না বানাইতেন, লামা খলাকতুল জান্নাহ, আল্লাহ জান্নাত বানাইতেন না, ওয়ালা নার, আল্লাহ পাক দোজখ বানাইতেন না, ওয়ালা শামস, আল্লাহ পাক সূর্য বানাইতেন না, ওয়ালাল কমার, আল্লাহ পাক চন্দ্র বানাইতেন না, ওয়ালাল লাইল, আল্লাহ পাক রাত্রি বানাইতেন না, ওয়ালান নাহার, আল্লাহ পাক দিন বানাইতেন না, ওয়ালা মালাকান, আল্লাহ কোনো ফেরেশতা বানাইতেন না। লাউলা কালামা জাহাতুর রবিয়া, আল্লাহ বলতে আছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার উম্মত যদি না বানাইতাম, আমি আল্লাহ নিজের রুবুবিয়ত প্রকাশিত করতাম না, জোরে বলুন।
এই নবীর মান দিয়েছে বাবা, ইউপি সরকার বুঝতে পারলো না। জেগে উঠেছে নবীর প্রেমিকগণ, ইসলামে ঝান্ডা নিয়ে হাতে, যুবকী ভাইদের দিতেই হবে মুক্তি, বলছে নেমে আজ রাজপথে, মুক্তি না দিলে ভাইদের মোরা করব জিহাদ। আই লাভ, জোরে জোরে আই লাভ মোহাম্মদ। ইউপি কানপুরের যুবক সম্প্রদায়, ইউপি কানপুরের যুবক সম্প্রদায়, তোমাদের জানাই ধন্যবাদ। সাইন বোর্ডে লিখেছ তোমরা আই লাভ মোহাম্মদ, জোরে আই লাভ মা। যা হোক, প্রায় 11টা হয়ে গেছে বাবা, আর দীর্ঘায়িত আলোচনা আগে রাখছি না। তবে আর একটা গজল, অত গজল পড়ি না বাবা, তবে কান্তানগর পরিচিত গ্রাম বুঝতে পারলেন, সুবহানাল্লাহ। এই জন্য গজলটা মাঝে মাঝে দিয়েছি, পুরো আলহামদুলিল্লাহ। কারো রাগ হয়েছে বাবা? কারো কষ্ট হয়েছে? সুবহানাল্লাহ। আচ্ছা, মায়ের সামনে একটা গজল পড়তে বলেছে, যদি পড়ি তো কারো কষ্ট হবে? সুবহানাল্লাহ বাবা। যাই হোক, আজ আমিনার ঘরে হুরপরির মেলা রে, এটা খুব ভাইরাল হয়েছিল। আর এটা মালদা কেঁপে গেছিল, বলেন সুবহানাল্লাহ। একটা স্টেজে পাক্কা 33 বার এই গজল খালি 1 ঘন্টা ধরে পড়তে হয়েছিল। জি, 33 বার রেকর্ড ভেঙেছিলাম, নাকি বলছেন? আর একটা কথা, ও হোসেন আইরে, এই দেখো আমার ছেলে আব্দুল্লাহ বলছে ও হোসেন আইরে, এটা পড়িয়েন। আচ্ছা, সবার ফরমাইশ রাখা কষ্ট হবে না, কি বলছেন? হবে না? সুবহানাল্লাহ, কেমন শ্রোতা গো, এরা আলে না, কিন্তু মিজানুর এলি দিয়েছে গো। সুবহানাল্লাহ। বলছে মিজানুর, গ্রামের নাম কান্তানগর, কি পাড়া এটা? পশ্চিম পাড়া নাকি পূর্ব পাড়া? বলছে দেখে শুনি পা পাড়া। সুবহানাল্লাহ। আর শুনছে আমার মা খালা, আর কানে দিবে না ওরা তালা, আর বন্ধ হবে শাশুড়ি ননদের জ্বালা। ওরে আমার মা খালা, নাকি বলছেন? সুবহানাল্লাহ। রাগ করে না শোনা, এখনকার পানি টাকা দিয়ে কেনা, নাকি বলছেন? সুবহানাল্লাহ। যাই হোক, এটা বলবো, সব এটা বলবো। আজ আমিনার ঘরে, সুবহানাল্লাহ বলছে, এটাই বলিয়েন। আর ইউটিউব ভাইরা তো রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ এনাদের মেহনতকে কবুল করবেন, আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একটু সুবহানাল্লাহ জোরে, লাস্টে কার সুবহানাল্লাহ জোরে। আচ্ছা, এতগুলা লোক আছেন, যদি আওয়াজ তুলেন তো চাই পাড়া পয়াকার, নাকি বলছেন? গ্রামের পাড়ার নাম ভুলিয়ে নি বাবা, মহব্বত আছে, নাকি বলছেন? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। মাজমা কাঁপিয়ে বুক ফুলিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আজ আমিনার ঘরে, আজ নবীজির দারে, ওরে পরির মেলা রে। আজ আমিনার ঘরে, আজ নবীজির দারে, ওরে পরির মেলা রে। নূরের দলায়, নূরের দলায় দোলেন নবী, নূরের দলায় দোলেন নবী, নবী সাল্লাল্লাহু রে। আজ আমিনার ঘরে, আজ নবীজির দারে, ওরে পরির মেলা রে। জোরে বলুন নূর 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 নূর, চারিদিকে চারিদিকে লক্ষ কোটি ফারিস্তারা, আগে আর পিছে রে। সালাম জানাই, সালাম জানাই বারে বারে, সালামে জানাই বারে বারে, তাজিমের শহীদ ঝুঁকে রে। আজ আমিনার ঘরে, আজ নবীজির দারে, ওরে পরির মেলা রে। এটা হলো একটা। আর একটা বাবা, আমার ছেলে বলেছে আব্দুল্লাহ, এমন বেরেলিয়া ছাত্র বাবা, যে একদিনে 7 পৃষ্ঠা সবক খতম করেছে, পড়েন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একদিনে 7 পৃষ্ঠা করে সবক দিয়েছে, ব্রেন বালা ছেলে, হিপস কমপ্লিট আমার মাদ্রাসা থেকে করেছে, পড়ুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়েরা, তা উনি বলছে ওটা একটু 2 লাইন পড়ি, নাকি বলছেন? কাউকে কষ্ট দিয়ে যাবো না বাবা। তাই কবি বলছে, ও হোসেন আয় রে তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবার খাবে আয়না আহারে, সারাবার খাবে আয়না আহারে। জোরে বলেন। কাঁদা লেগেছে সোনার শরীরে,
যখনই দুলদুল খিমাই কান্দে গো দেখে সাহারে বানো পাগলের বেশে ছোতে থাকেন মা খিমার দেখে জমির কাপি যে তর তর পানি পেল না আসিগার পানি বিনে শহীদ হয়ে যায় রে ও হোসেন আয় রে গো তোলাতে আর ঘুম আসে না জান্নাত ডাকিছে না না সারাবান খাবে আয়না আরে সারাবান খাবে আয়না আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা আর ফরমাইশ রাখেন না, অনেক বাবা পুণ্য রেখেছি, তবে মায়ের কথাটা বলে বিদায় নেব। কি বলছেন? সুবহানাল্লাহ। আহা মায়ের দিলেতে ব্যথা চলবে চলবে সুবহানাল্লাহ। আচ্ছা মাকে কে কে ভালোবাসেন একটু হাত তোলেন তো। ভালোবাসে না গো, এবার লম্বা করে হাত তুলে দিয়েছে গো সুবহানাল্লাহ। আহ বলছে হুজুর এটা মহব্বতে হাত তুলেছি। আহ আর সন্তানদের জান্নাত হলো মায়ের পায়ের তলাতে, জোরে বলুন আহ। আর নারীর জান্নাত হলো স্বামীর পায়ের তলে, তবে আসামি নয়, স্বামীর পায়ের তলে। হ্যাঁ স্বামীর পায়ের তলে। অনেক স্বামী আছে যে বিবি কাগালি উঠে আর বসাই, আছে না নাই? আর একটা বিবি আছে খুব ভালো, আর একটা খাইস্টে, আছে না নাই? সুবহানাল্লাহ। বিবি সংসার যদি মনে করে যে উন্নতি করবো তো করতে পারবে, আর যদি অবনতি করবো তো করতে পারবে, ওদের হাতে তো চাবি, নাকি বলছেন? সুবহানাল্লাহ। ও গো মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতন এত আপন, মায়ের মতন এত আপন কান্তি নগর খুঁজলেও পাবা না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখে দুঃখিনী রবে, সুখে তে খুশি হবে। ছেলের তরে মা জননে মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। অনেকজন বলছে হুজুর আপনার নাম্বারটা একটু দিয়ে তো, কজনকে বলবো রে বাবা মুখে, এজন্য গজলে বলছি, মোবাইলটা বার করে টুকিলেন বাবা। ৭৪ 07 31 97 67 ভাই জোরে বলেন আরেকবার জোরে। ৭৪ 07 31 97 67 ভাই এই নাম্বার কল করিলে আমি জানোর যে কথা কয়। কারা করবেন আর কারা করবেন একটু শুনেন। ও গো শুনলি যারা ফোন করবেন তারা, জোরে বলেন শুনলি যারা ফোন করবেন তারা ওয়াহাবিকে পারমিশন হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ইনি বলছেন এই 100 টাকা লাস্টে বেলাতে হুজুর আমি ডাঙ্কা বাজিয়ে বকশিশ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা তো টাকা পেলাম রে বাবা। আরে আপনাদের এই যে কি বলছে সুবর্ণ মির্গি, ওখানে একটা আমার কানের খুলে বলছে আপনার বকে দিয়ে দিলাম জান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এদিকের মানুষ খুব দিলদার রে বাবা। এই যে বকশিসটা দিয়েছেন বাবা, এই টাকা আমার পেটে যাবে না, খোদার কসম বলছি, এটা মাদ্রাসার ছাত্রের কাজে লেগে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবা দেখেছে যে মাদ্রাসাটাকে 1 টাকা বাবা এদিক এদিক করি না। আজ 9 বছর হয়ে গেল পন্ডিগ্রাম মাদ্রাসার প্রধান শিক্ষক। আপনাদের দোয়াতে এবারে হিসাব এবারে বাপ কা বেটা, সুবহানাল্লাহ, ঠাক্কা হিসাব বসলে বাবা 12-13 হাজার করে টাকা এক্সট্রা হয়ে যায়, পড়েন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর রহমত, আপনাদের ভালোবাসা, মাতা পিতার দোয়া। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। অনেক রাত্রি হয়েছে আর তো আমি বলবো না, আর তো আমি বলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে
মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারে আমি জানি যে আপনাদের মন ভরে নেওয়া জীবনে আরেকটু চলতো নাকি বলছেন, তবে আর বাবা আগে বাড়ছে না, কথা দিলাম এই কান্তিনগরের মাটিতে আমার স্বামী দাদা মিল্টন দাদা খাতিরে সমানা যদি 3 রাত্রি 5 রাত্রি আপনারা জীবনী করেন আপনাদেরকে আমি গুনাহগার সারা দিব। টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, অনেক জায়গায় অনেক টাকার বাবা কন্টাক্ট হয়, কিন্তু এই কান্তিনগরের জন্য আমি ফ্রিতে ফ্রি করতে পারি বলেন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা সমাজের উন্নতি যদি আমাদের হয়, কথা দিয়ে গেলাম আপনারা ডেট করেন, ফাঁকা মোতাবেক ডেট করে জীবনী আপনারা শুনবেন, জান প্রাণ ভরে আপনাদেরকে জীবনী শোনার চেষ্টা করব। আব্বাজি ভাইজানেরা অনেকক্ষণ ধরে দীর্ঘায়িত আলোচনা করলাম, কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে শুধু নবী করে নয়, জগতে 2 জাহানের রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত আমরা যেন দুনিয়া থেকে করতে পারি, বলুন আমিন আল্লাহু আমিন। বলতে গিয়ে বোঝাতে গিয়ে বাবা ভুল ভ্রান্তি হতে পারে, আমরা তো মানুষ। আল্লাহ ইস্তেগফারকে পছন্দ করেন, তওবাকারীকে পছন্দ করেন। একবার সবাই তওবা পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা